আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত 15-20 দিন পর আজকে ভিডিও করতেছি। শরীর একটু খারাপ থাকার কারণে আপনাদের মাঝে আসতে পারিনি এবং নিয়মিত ভিডিও দিতে পারিনি। এর জন্য ক্ষমা চাচ্ছি। তো আজকে আমরা একটি সিঙ্গেল আইকন দেখব। বেশি বড় আইকন দেখব না বা কোনো আইকন সেটও দেখব না। আজকে আমরা শুধু সিঙ্গেল একটি আইকন দেখব, যে আইকনটার চাহিদা কিন্তু অনেক বেশি এবং এটা একটি ইউনিক আইকন বলতে পারেন। এই আইকনগুলো খুব কমই মানুষ বানায়, কিন্তু এর চাহিদা কিন্তু অনেক বেশি। আপনি যে কোনো স্টক সাইটে এই আইকনগুলো আপলোড করতে পারবেন। আমার গলাটা দেখেন একটু ভারী ভারী লাগতেছে। গলার একটু সমস্যা হয়েছিল, তাই হয়তো আমার কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই আইকনটা দেখেন। এই আইকনটাকে আমরা শাইনি বন্ড আইকন বলতে পারি। এর অর্থ হলো চকচকে উজ্জ্বল বা বিশেষ বন্ধন। একটি ইউনিক নাম না? আপনারা এইরকম আইকনগুলো করতে পারেন। আমরা এই আইকনটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর আমরা প্রথমেই এইখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলার টুলে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এইখানে দেখেন আমার 3টা কালার নিয়ে আছে, যাতে আমাদের ভিডিওটা ছোট হয়, তাই এইখানে আমি আগে থেকেই 3টা কালার এখানে নিয়ে রেখেছি। আপনারা চাইলে এরকম কালার ব্যবহার করতে পারেন। আর অনেকেই বলতেছেন যে ভাই আমার অ্যাডোবি স্টকে আইকনগুলো আপলোড করতেছি, কিন্তু আইকনগুলো রিজেক্ট করে দিতেছে। কারণ কি? কারণ আপনারা হুবহু আইকনগুলো কপি করতেছেন। এটা করবেন না। আমি শুধু আপনাদের একটু ধারণা দিয়ে চেষ্টা করতেছি, যাতে আপনারা নতুন কিছু করতে পারেন। আপনারা এখান থেকে ধারণা নিয়ে নতুন কিছু করার ট্রাই করেন। ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন। তো এইখানে আমরা এটার একটি কালার পিক করে নেব। আমরা রেড কালারটা এখানে দিয়ে দিলাম। রেড কালারটা দেওয়ার পর এইখানে দেখেন আমাদের রেক্ট্যাঙ্গুলারের চতুর্কোণায় দেখেন একটা করে পয়েন্ট দেখাচ্ছে গোলাকার। এই পয়েন্টটাকে ধরে আমরা নিচের দিকে টানবো, তাহলে কিন্তু দেখেন এর চতুর্কোণা কিন্তু গোল হয়ে যাবে। আমরা এরকমটাই রাখবো। এরকমটা রেখে আবার আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব এবং আমরা এইখান থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এর কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা দ্বিতীয় কালারটা দিয়ে দেই। দ্বিতীয় কালারটা দেওয়ার পর আমরা আবার চতুর্কোণা এর গোল করে দিব এইভাবে। তারপর সবগুলোকে সিলেক্ট করে চাইলে আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি এইভাবে। এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি হালকা করে। এরকমটা রাখলাম। এরকমটা রেখে এটাকে আবার একটু গোল করে দিই। এরকমটা রাখার পর আমরা কি করব? সম্পূর্ণটা সিলেক্ট করব। এই সম্পূর্ণটা সিলেক্ট করার পর চাইলে আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিতে পারি। এটাকে গ্রুপ করার পর এটা কিন্তু সিলেক্টেই আছে। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্ট থেকে এটা দেখেন হরিজন্টাল সিলেক্ট করে আছে, এটা আমরা কপি করে নেব। এটাকে এইভাবে কপি করার পর আমরা চাইলে এটাকে শিফট ধরে এইভাবে একটু নিচে নামিয়ে আনতে পারি। শিফট ধরে একটু নিচে নামিয়ে আনি, আর একটু নিচে নামিয়ে আনি। এরকমটা রাখি। এরকমটা রেখে সম্পূর্ণটা সিলেক্ট করি, তারপর এটাকে একটু উপরে নিয়ে যাই যাতে আমাদের ডিজাইনটি করতে সুবিধা হয়। আমরা এরকমটা রাখতে পারি। এখানে দেখেন আমরা কিন্তু আরও একটি কাজ করতে পারতাম। আমরা এটাকে আনগ্রুপ করে নেই। এটাকে আনগ্রুপ করার পর এটাকে আমরা আর একটু উপরে তুলব। নিচেরটা কোনো প্রয়োজন নেই, আমরা উপরেরটা আর একটু উপরে তুললাম এইভাবে। এরকমটা রাখলাম। তারপর চাইলে সম্পূর্ণটা গ্রুপ করতে পারি, অথবা না করলে কোনো সমস্যা নেই। এবার আমরা আবার রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। এখানে শুধু আমরা একটা দুইটা টুলস দিয়েই এই ডিজাইনটি করে ফেলবো। আমরা এবার এইখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর এর কালারটা আমরা পিক করে দিই, 3 নম্বর কালারটা দিই এবং এটাকে আমরা স্টক কালার করে দেব। এটাকে স্টক কালার করার পর এর স্টক সাইজটা আমরা বাড়িয়ে দিব। এটাকে ধরেন আমরা 35-এর মতো রাখতে পারি। এটাকে আমরা 35 রাখলাম। তারপর সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। এটাকে এইভাবে অ্যালাইন করার পর আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। এটাকে একটু নিচে নামিয়ে আনি, এটাকে এরকমটা রাখি। এটাকে এরকম রাখার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। এই ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমাদের এই রেক্ট্যাঙ্গেলের উপরে যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর এর গোলাকার পয়েন্টটাকে আমরা নিচের দিকে একবারে নামিয়ে দেব। এরকম করে এটাকে নামিয়ে দিলাম। এইভাবে এটাকে নামানোর পর এটাকে আবার আমরা সিলেক্ট করি। তারপর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম। তাহলে কিন্তু দেখেন এটা আর কিন্তু আমাদের স্টক কালার নেই, এটা কিন্তু আমাদের ফিল কালার হয়ে গেছে। তারপর আমরা চাইলে এইখান থেকে লাইন টুলে ক্লিক করতে পারি। লাইন টুলে ক্লিক করার পর এই কালারটা দেখেন ফিল কালার আছে, এটাকে আমরা স্টক করে দেই। তারপর শিফট ধরে আমরা এইভাবে একটি লাইন নেব, শিফট ধরে অবশ্যই। তারপর আমাদের লাইনটা কিন্তু সিলেক্টে আছে। আমরা কি করব? শিফট ধরে এই শেপটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুলে এসে আমরা অলটা ধরে এই অংশটুকু কেটে দিব। অলটা ধরে এটা কেটে দিলাম।
তারপর আমাদের লাইন টুলটা সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দিই। এটাকে ডিলিট করার পর প্রায় আমাদের ডিজাইনটি এরকম দেখাবে। এবার আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং একটু অলটা ধরে জুম করে নেই। তারপর এই যে দেখেন আমাদের রেড অংশটুকু আছে, এই অংশটুকু আমরা এই কালারটার সাথে ম্যাচ করে দেবো। আমরা এইভাবে এটাকে এইরকমটা রাখতে পারি। এরকমটা করে নিলাম, তাহলে দেখেন আরো সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। আমার গলাটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে, তাই দেখেন আস্তে কথা বললে মাঝে মাঝে কথা ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে যে নেটওয়ার্কে কোনো সমস্যা, তাই না? একটু মজা করলাম। এবার আমরা শিফট ধরে এই দুটো কোণাকে সিলেক্ট করব। এই দুটো পয়েন্টকে শিফট ধরে সিলেক্ট করার পর এই বাম সাইডে যে আমাদের পয়েন্ট দুটো আছে এটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর এই গোলাকার পয়েন্টটাকে আমরা উপরের দিকে দিলে দেখেন এটা কিন্তু গোল হয়ে যাবে। আমরা এরকমটা রাখি, তারপর একটু জুম আউট করে নিই। হালকা একটু জুম আউট করার পর আমরা কি করব, এইখান থেকে স্টার টুলে ক্লিক করব। স্টার টুলে ক্লিক করার পর হার্ডবোর্ডের উপরে একটি ক্লিক করি এবং এইখানে আমরা 4টা পয়েন্ট দিব। তারপর আমরা ওকেতে দিব। ওকে দেওয়ার পর এটাকে আমরা চাইলে শিফট অলটা ধরে একটু বড় করতে পারি। শিফট অলটা ধরে এটাকে হালকা করে একটু বড় করলাম। তারপর শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে নিব। এইভাবে শিফট ধরে একটু ঘুরিয়ে নিলাম এবং এটাকে আমরা মাঝ বরাবর আনি, এইখানে আনি। এরকমটা রাখি। আর একটু উপরে নিয়ে যেতে পারি, এরকমটা রাখি। এরকমটা রেখে সম্পূর্ণটা আমরা সিলেক্ট করব। তারপর এটাকে অ্যালাইন করে দেবো এইভাবে। এটাকে এইভাবে অ্যালাইন করার পর চাইলে কিন্তু এর কালারটা আমরা হোয়াইট কালার দিতে পারি, যাতে এটা আমাদের আর একটু ফুটে ওঠে। আমরা এটাকে হোয়াইট কালার করে দিলাম এইরকমটা। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এই স্টার টুলটার এর যে 4টা পয়েন্ট আছে না, এই 4টা পয়েন্টকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। এইভাবে শিফট ধরে সিলেক্ট করলাম। তারপর এই পয়েন্টটাকে আমরা একটু উপরে নিয়ে যাই, তাহলে দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, একটু ভালো দেখাবে আর কি। এরকমটা রাখি। এরকমটা রেখে আর একটু কাজ আছে, সেটা হলো আমরা এটাকে চাইলে অলটা ধরে একটু কপি করতে পারি। অলটা ধরে কপি করে শিফট অলটা ধরে এটাকে আমরা একটু ছোট করব, আলগা করে একটু ছোট করলাম। তারপর এটাকে আমরা এইখানে রাখতে পারি। এটাকে এইখানে রাখি, এরকমটা রাখি। এরকমটা রাখলে দেখেন আমাদের আইকনটা কিন্তু শেষ। এটা খুবই সহজ ছিল, শুধু আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য এই ডিজাইনটি করা, এবং অনেক দিন থেকে ভিডিও করা হয় না, তাই আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য টপিক তো লাগবে, তাই না? তাই এই ডিজাইনটি করা। আমরা যেহেতু এসে আপনাদের সাথে কথা বলতে পারি না, মন চাচ্ছে আপনাদের সাথে কথা বলতে, তাই একটা ডিজাইন নিয়ে আসলাম। যাই হোক, ডিজাইনটি কেমন লাগলো জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের মাঝে আবারও নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি। তো এই আইকনটা আপনারা চাইলে অ্যাডোবি স্টক, ফেরিপিক সব জায়গায় আপলোড করতে পারেন, কিন্তু হুবহু কখনো কপি করবেন না। এখান থেকে একটু ধারণা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন, আপনারা পারবেন, অবশ্যই পারবেন। আর একটা কথা, আপনারা এইরকম ডিজাইনগুলো করে চাইলে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমি দেখব যে আপনাদের ডিজাইনগুলো ঠিক আছে কিনা, কোনো রকম সমস্যা আছে কিনা। কোনো রকম সমস্যা থাকলে আমি সাহায্য করার চেষ্টা করব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে আছে, চাইলে ওখান থেকে আপনারা গ্রুপে জয়েন করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। সবার জন্য শুভকামনা রইল।